কি ফায়দা হলো আমার? বছরের পর বছর আমি একই মিথ্যা, একই অন্যায়, একই খামখেয়ালির উপরেই রইলাম। তো আমার জিন্দিগির শেষ কোথায়? আমার গন্তব্য কোথায়? আমি ফিরবো কোথায়? কুরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। বান্দা, তোমরা কি এই ভেবেছো যে আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানিয়েছি? এবং তোমরা কি এই মনে করেছো যে তোমাদেরকে আমি আল্লাহর কাছে ফিরতে হবে না? কি ভাবছো? আল্লাহ তাআলা দুইটা প্রশ্ন করছে যে বান্দা বলো, তুমি কি এই মনে করছো যে আমি তোমাকে বেহুদা বানাইছি, কোনো উদ্দেশ্য নাই? আর তুমি কি এই মনে করছো যে তোমাকে আর কখনোই আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে না? বলেন, আমাদের এই দুই প্রশ্নের উত্তর কি হইতে পারে? আল্লাহ পাকের এই দুই প্রশ্নের উত্তর দেন। আল্লাহ জানতে চাইছে যে আমি কি তোমাদেরকে বেহুদা বানাইছি? আপনি বলেন, উত্তর দেন। কথা বলেন না কেন? বেহুদা বানাইছেন আল্লাহ তাআলা, এটা বুঝছেন তো না? স্বীকার করেন তো এই কথাটা, না? তো এবং এই কথাও আল্লাহ জানতে চাইছে, তোমরা কি এই ভেবেছো যে আমি আল্লাহর কাছে তোমাদেরকে ফিরতে হবে না? কি ভাবছেন এটা? ফিরতে হবে না? তাইলে এবার হিসাব করেন যে এই আলোকে আপনার পরিকল্পনা কি? এতটুকু কি বুঝলেন যে আমি যেহেতু বুঝলাম, আমাকে যেহেতু আল্লাহ তাআলা বেহুদা বানায় নাই, কেন বানাইলেন? তো এটা কি ভাবা, এটা নিয়ে চিন্তা করা? ওই বেটা, এই ছেলে, বলছি না বেটা মোবাইলে করতে না, ফালতু কোথাকার বেটা। আবার হাসে। তো বলেন, আপনি হিসাব মিলান। এটুকু বুঝা দরকার। কোরআন শরীফে আছে, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে স্বামী স্ত্রী উভয়ের মিশ্র বীর্য থেকে, উভয়ের বীর্য একত্র করে সৃষ্টি করেছি। কেন? নাবতালিহি, পরীক্ষা করার জন্য। আখিরাতে আমার বান্দা জান্নাতে যেতে চায় না জাহান্নাম, এই পরীক্ষার জন্য। নাবতালিহি। আপনি মনোযোগ দিয়ে শুনেন, ভালো হবে, তাহলে সময়টা কাজে লাগবে। প্রচন্ড ঠান্ডা, দারুণ কুয়াশা, এর ভিতরে দিয়েই বসছেন, কাজে সময়টা যেন কাজে লাগে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। এই গোটা জমিন আমি আল্লাহ তাআলা সুন্দর করে সাজিয়েছি, সৃষ্টি করেছি। এমন চমৎকার সেটিং আমি আল্লাহর। ফুল এত সুন্দর, ফল এত সুন্দর, গাছ এত সুন্দর, মাছ এত সুন্দর, আকাশ এত সুন্দর, জমিন এত সুন্দর, সূর্য এতটা সুন্দর, চাঁদ এতটা সুন্দর। আমার সব সৃষ্টি সবই সুন্দর, সব সুন্দর। কালোটাও সুন্দর, সাদাটাও সুন্দর। অন্ধকার না থাকলে আপনি আলোর কদর কেমনি বুঝতেন? আলো না আসলে আপনি অন্ধকারের কদর কি বুঝতেন? কালোটা পছন্দ হয় না, অন্ধকার না হোক, তাহলে আপনি ঘুমান দেখি। প্রখর রৌদ্রের মধ্যে আপনি আরামের ঘুম কেমনে ঘুমাইবেন? তাহলে আলোটা উপার্জনের জন্য যেমন দরকার, অন্ধকারটা তো প্রচন্ড ঘুমের আরামদায়কের জন্য খুব দরকার। দরকার না? তাহলে সবটাই তো দরকার। তো আল্লাহ তাআলা বলেন, আমার সব সুন্দর, আমার সবটাই সুন্দর। আমি আল্লাহ তাআলা জিনাত, সৌন্দর্যময় করে আমি আল্লাহ তাআলা সাজিয়েছি। কেন? লিনাবলুয়াহুম, ওই একই প্রশ্ন উত্তর, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। পরীক্ষা করার জন্য। ফুল দেখে, ফল দেখে, গাছ দেখে, মাছ দেখে, দুনিয়া দেখে তুমি শুধু দুনিয়াতেই ডুবে গেলা, নাকি এর পিছনে যিনি সৃষ্টিকর্তা তাকে মনে করলা? ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, প্রিয় বান্দা তারা যারা আসমান ও জমিন নিয়ে ফিকির করে, ফিকির করে, ভাবে, চিন্তা করে কে বানাইলেন এমন সুন্দর করে।
এবং চিন্তা করতে করতে মনের অজান্তে একসময় মহব্বতে ভালোবাসায় আল্লাহ পাকের পরিচয় পায়, আর তখন আল্লাহকে ডেকে বলে, দোয়া করে, রব্বানা মা খালাকতা হাদা বাতিলান, আয় মাওলা এ গোটা সৃষ্টি আপনি কোনোটাই অনর্থক বানান নাই, সুবহানাকা আমি আপনারই প্রশংসা করছি, ফাকিনা আযাবান নার আমারে আপনি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। হাদিসের মধ্যে আছে, এক সাহাবী একদিন রাত্রিবেলা পূর্ণিমার চাঁদের নিচে মরুভূমির বালুর মধ্যে শুয়েছিলেন। তো আসমানের চাঁদ এবং তারার দিকে অনেকক্ষণ তাকাইছে, তাকাইয়া নিজে নিজে বলছে, আইয়ুহাল কামার ওয়া আইয়ুহাল কাওয়াকিব, হে চাঁদ, হে তারকারাজি। এ ডাক দিছে আর কি, এগুলার ডাক দিয়া বলছে, ইন্না লাকুম রব্বান ওয়া ইন্না লি রব্বান, তোমাদের একজন রব আছে, আমারও একজন রব আছে, আর শোনো, রব্বি ওয়া রব্বুকুম ওয়াহিদ, তোমাদের রব আর আমার রব একজনই, তিনি আল্লাহ। এরপরে বলছে, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাহাবীকে ডেকে, আল্লাহ তাআলা তোমার এই অসাধারণ বলার ঢং দেখা এত খুশি হয়ে তোমার পুরা মাফ করে দিছে। তোমার বলার আন্দাজটাই অসাধারণ, বহুত মহব্বত করে তুমি এটা বলছো যে চাঁদ তারা তোমাদেরও রব আছে, আমারও রব আছে, আর শোনো তোমাদের আর আমার রব একই জন, তিনি আল্লাহ। এই যে ফিকির, ফিকির আল্লাহ তাআলার কুদরত নিয়ে ফিকির। তাহলে আমি বলতে চাইলাম, আল্লাহ তাআলা আমাদেরকে অনর্থক বানায় নাই। আজ তোমরা নওজোয়ান ছেলেরা এটাই মনে করছো ভাইয়া তোমাদেরকে বেহুদা বানাইছে। অসংখ্য নওজোয়ান আজকে বুঝেই না, এই সামান্য শাহওয়াতের কাছে পরাজিত। লজ্জাস্থানের একটা চাহিদা আছে, এটার কাছে সে হেরে গেছে। রাত নাই দিন নাই, সারাদিন মোবাইলে নারী, ছবি, অশ্লীল দৃশ্য, উলঙ্গপনা, অসভ্যতা এই নিয়েই ব্যস্ত। এক পরাজিত ব্যর্থ কাপুরুষ, এক অপদার্থ যে তার জিন্দিগি মনে করছে নারীর জন্য। পৃথিবীতে আমি সৃষ্টি হয়েছি নারীর জন্য। আস্তাগফিরুল্লাহ। এতটা ফালতু মানুষ এখানে, এতটা ফালতু। কেউ যদি মনে করে আমার দুনিয়া বানাইছে ভাত কতটি খাওয়ানোর জন্য, তো এটা কোনো কথা হইল? তো খাবারের চাহিদা, এটাও তো একটা চাহিদা। পানির চাহিদা, তৃষ্ণা, এটাও তো একটা চাহিদা। লজ্জাস্থানের চাহিদা, এটাও তো একটা চাহিদা। তো শুধু এটা পূরণের জন্যই আমারে বানাইছে? তাহলে এই নাচ গান, এই নাটক, সিনেমা, এই বেপর্দা নারীর এই হাঁটা কেন? শাহওয়াতের কারণ। যৌন চাহিদা, যৌন প্রবৃত্তি, এটা পূরণের জন্য। এই সমস্ত অসভ্যতা, এই সমস্ত নোংরামি, এই বেহায়া নারী, অসভ্য নারী, বেপর্দা নারী, এই বেহায়ার মাকসাদ এটাই। এই সমাজ নষ্ট করে দাও, মানুষের চরিত্র বরবাদ করে দাও, মানুষের আখলাক বরবাদ করে দাও। হাজারো কিশোর তরুণ যুবককে বুঝাও যে জীবন মানেই নারীকেও দেখা। এতটুকুকেই মনে করছে জিন্দিগির মাকসাদ। হায় হায় আহাম্মক, তারে তার কি শিখাইলো, পড়লো কি? হে বলে কিতা কিতা বলে পড়ছে, কয়েক ক্লাসেই বলে A+ পাইছে, ফাইয়া হার রাত বেড়ি যায়। ফালতু কথা, অপদার্থ। এটা কোনো কথা হইল বেটা? এ কোনো জিন্দিগি হলো? যে চাহিদা আল্লাহ তাআলা দিয়েছেন সেটা পূরণের স্বাভাবিক বৈধ হালাল ব্যবস্থা আল্লাহ তাআলা রাখছেন। তৃষ্ণা আল্লাহ দিছেন, তো তার জন্য পবিত্র পানি তো আল্লাহ তাআলাই দিছেন। ক্ষুধা আল্লাহ তাআলা দিয়েছেন, তো তার জন্য হালাল খাবার তো আল্লাহই দিছেন। তো লজ্জাস্থানের চাহিদা আল্লাহই দিয়েছেন, তো সেটা পূরণের জন্য হালাল স্ত্রী আল্লাহই ব্যবস্থা রাখছেন। সেটা যথাসময়ে মিলে যাবে। এটার জন্য কুত্তার মতো অনেক কি আছে, হারাদিন জেনে মাই বেড়িয়ে এটার ফিসে ফিসে কুত্তার মতো হাঁটে কতগুলো। ওই কি রে, আয় হায় রে হায়ওয়ান, হায় রে জানোয়ার, তুই এই জন্য বানাইছে তোরে খোদা?
বেউকুফ, এটা কোনো কথা হলো? ওরে কি শিখলো, কি জানলো, কি বুঝলো? আপনাদের বাবাদেরকেও বলি, ছেলেটারে কি বানাইতেছে নাম হিসাব কি, মানুষ না জানোয়ার? দেখে আখলাক যার নাই সে কোনো মানুষ না। মানুষ আখলাককে বলে, আখলাক যার নাই সে কখনো মানুষ না। শব্দ দিয়ে মানুষ না, কথা তো শুদ্ধ বলে কিন্তু আখলাক তো চরিত্রহীন, তো লাভ হলো কি? কথা না শুদ্ধ কয়, কেমন আছেন আঙ্কেল, ভালো আছেন, থ্যাংক ইউ আঙ্কেল, ভালো আছেন, একটু চা খাবেন, নাস্তা দিই, ও মাশাআল্লাহ খুবই ভদ্র ছেলে, কথা কি সুন্দর, না কথা না সুন্দর, সারা রাত তো মোবাইলে উলঙ্গ ছবি দেখে। কথা বলেন না কেন? পেশাব করে তো পানি নেয় না, দাঁড়াইয়া মতে। সমবয়সী বন্ধুদের সাথে নারী ছাড়া, অসভ্য কথা ছাড়া, উলঙ্গ কথা ছাড়া ভালো কথা বলে না, তো এ শুদ্ধ মানলে কি হইছে? এ তো শুদ্ধ শয়তান। কথা বলেন না কেন? এ তো শুদ্ধ শয়তান। তাইলে আখলাক বড় সম্পদ, আখলাক সম্পদ। একজন যুবক হইলেও বুঝছো ভাই, একজন নওজোয়ানও যদি বুঝো, তাইলে আমার সার্থকতা। আখলাক সবচেয়ে বড় নিয়াম। চরিত্রহীন সে কোনো মানুষে না, নারী লোভী এটা কোনো মানুষে না। সারা দিন সারা রাত নারী ছবি, নাটক, সিনেমা, নর্তকী, উলঙ্গ দৃশ্য, জিনা, ব্যভিচারের কথা, কল্পনা, এটা যার জিন্দিগি, এই অপদার্থ কোনো মানুষে না বেটা, এ তো জানোয়ার বেটা, তো হাইওয়ান, তো কুকুর, বিড়াল, চতুষ্প জন্তু ছাড়ার কিচ্ছু না। ওই মানুষ হবে কেন? ওই কিসের মানুষ বেটা? স্বজ্ঞানে, স্বশরীরে, ঠান্ডা মাথায় বুঝা মিয়া মুসলমান নিজের ঘরে নিজের স্ত্রী, ছেলে মেয়ের জন্য বছরের পর বছর নাচ, গান, নাটক, সিনেমা, নর্তকীর ছবি দেখবার জন্য নিজ ঘরে রঙিন টেলিভিশন দিয়ে রাখছেন, নিজের টাকা দিয়ে বিদ্যুৎ বিল দেন, নিজের টাকা দিয়ে ডিশের বিল দেন। এত বড় অসভ্য মা বাপ হইতে পারে না মিয়া, এরা মা বাপ হইতে পারে না। কিসের মা বাপেরা? যে আপন সন্তান নারীর ছবি দেখবে, জিনা ব্যভিচার দেখবে, নাটক সিনেমা দেখবে, নোংরামি দেখবে, আমি বাপ আমার ফুটতে তে বইয়া বইয়া বেডি চাইব, আর আমি বিল দেমু, আমি ডিশ দেমু, আমি বুঝি বাপ? বেড়ার কথা এটা। তুমি বাপ? হ্যাঁ, তুমি সন্তানের কল্যাণকামী। কথা বলেন, এটা কথা হইল মিয়া? আপন বাপ কেমনে এত বড় জুলুম করে সন্তানের উপরে? আপন মা কেমনে এত বড় অসভ্যতা মেনে নিবে? বলেন, কি আশ্চর্য মুসলমান! বেঈমানের থেকে দেখে দেখা ফ্যাশন শিক্ষা লাইলেন। হ্যাঁ, একেবারে সামনের রুমে, ড্রয়িং রুম মানে যে রুম, সোফার রুম, এই রুমে টেলিভিশনটা। মানে কি বুঝায়? কারণ যে কোনো মেহমান আসলে তো ঢুকবে, বসবে তো এই রুমেই, ঠিক না? তো যেই কোনো মেহমান আসলে যেন বুঝে নেই প্রথম যে আমার ঘরে রঙিন টেলিভিশন দেখেই বুঝে নিয়েন এটা ইমানদারের ঘর না। এটা প্রথমে বুঝাই দিচ্ছে, বুঝেন না কথা? আপনি যাতে ভুল না হয়, প্রথমেই বুঝাই দিছে। ডোন্ট মাইন্ড, কেউ মাইন্ড করবেন না, এটা ইমানদারের ঘর না। আপনি আপনার মন মতোই কি নাটক সিনেমা দেখতে পারবেন, আমরা এগুলো দেখি না। সামনের রুমে এটা তো রাখা উচিত, যদি টেলিভিশন চায়ও আমার মধ্যে, এটা বাথরুমে রাখা উচিত। টয়লেটের ভিতরে রাখা উচিত, তাহলে ওইখানে আর অন্য কোনো মানুষ যাবে না। তাও ভিতরের বাথরুমে, সামনেরটা। আস্তাগফিরুল্লাহ। আখলাক শিখেন, আখলাক শিখেন। পরের বছর আর দাওয়াত দিয়েন না, কিন্তু এই বছর শুনলাম, বুঝেন না কথাটা? পরের বছরের চিন্তা বাদ, এবারে শুনে
শহীদ ভাই তো এখানে বইয়া কয় সামনের বছরের কথা। আমি বলি, আর এই বছর ওয়াজে হইছে না, না হে সামনের বছর লইয়া ব্যস্ততা। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমার ভাই, বুঝতে শিখি আমরা, আখলাক বড় সম্পদ। আল্লাহ তাআলা বলছে, বান্দা লিনাবলুয়াহুম, পরীক্ষা করার জন্য বানাইছি, এমনি এমনি বানাই নাই বান্দা। তুমি জানো না বান্দা, তোমারে বানাইতে আমার লম্বা সময় লাগছে। 10 মাস না, না 10 মাস, 10 বছর না, কত লম্বা সময় দুনিয়া আল্লাহ আমাকে বানাইতে লাগছে, এক আল্লাহ ছাড়া কেউ জানে। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলে, বান্দা তুমি জানো না, যুগের পর যুগ আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টির পিছনে ব্যয় করেছি, কিন্তু তুমি উল্লেখ করার মতো কোনো বস্তু ছিলে না। পৃথিবীর কোনোখানে তোমার নাম নিশানা, কোনো আদমশুমারি, কোনো অফিসে, কোনো আদালতে, কোনো কম্পিউটারে, কোনো গুগলে কোথাও সার্চ দিলে তোমার নাম ঠিকানা পাইতা না। এমন লম্বা সময় আমি আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছি মাটি থেকে। আর সেই মাটিটা আমি কতদিন তোমার জন্য এই পৃথিবীতে, তোমার সৃষ্টির উপাদান যেই মাটিতে, সেটা কতদিন আমি জমিনে রাখছি, এই কায়নাতের কেউ জানে না, আমি শুধু জানি। কথা বলেন, আল্লাহ তাআলা আমাদেরকে প্রথম কিসের থেকে সৃষ্টি করছেন? তো সেই মাটিটা কোন দিন থেকে? রবিবার থেকে নাকি? তো তাইলে ভাবেন, মাটিটা কতদিন থেকে এই জমিনের, এই যে মাটি, এটা যে কত বছর থেকে? 30 বছর, 300 বছর আমরা জানি কেউ, 3000 বছর আমরা জানি কেউ, আল্লাহই ভালো জানে। তাহলে মাটির উপাদান থেকে আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, মাটি থেকে। সেই মাটি আল্লাহ বলে, বান্দা কতদিন আমি জমিনে সংরক্ষণ করছি তোমারে বানাবো বলে, তুমি জানতে না, আমি জানতাম। আমি জানতাম একদিন আমি সেই মাটি থেকে নির্দিষ্ট পরিমাণ খাবার উৎপাদন করেছি, সেই খাবারের কণিকার ভিতরে তুমি ছিলে। সেখান থেকে একটি নির্দিষ্ট পরিমাণ খাবার তোমার বাবা ভক্ষণ করছে, তোমার বাবা খাইছে। সেখান থেকে আমি আল্লাহ তাআলা তোমার বাবার বীর্য তৈরি করছি, সেখানে তুমি ছিলা। সেখান থেকে নির্দিষ্ট একদিন বাবা মায়ের মিলনে উভয়ের বীর্য আমি একত্রিত করে মায়ের জরায়ুতে আমি স্থাপন করেছি, সেখানে তুমি ছিলা। সেখান থেকে এই 1 ফোঁটা বীর্যের উপরে আমি আবার 10টা মাস 9টা মাস আবার কাজ করছি। এটারে জমাট রক্ত বানাইলাম, জমাট রক্তটাকে গোশতের টুকরা বানাইলাম, গোশতের টুকরাটাকে হাড্ডির একটা খাঁচা বানাইলাম, হাড্ডির খাঁচাটাকে গোশতের নাক চোখ দিয়া, হাত পাওয়া আঙ্গুল সব কিছু দিয়া শরীরটা আমি সাজাইলাম। এরপরে রূহ ফুঁকে দিয়ে একদিন মায়ের পেট থেকে এই পৃথিবীর আলো বাতাস দেখাইলাম। সুবহান। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। নাম নিশানাবিহীন, পরিচয় নাম ধাম বিহীন বান্দা, যুগের পর যুগ তুমি ছিলা। আমি তোমাকে ধীরে ধীরে প্রসেসিং করে এই পৃথিবীর মধ্যে এনেছি। তুমি এমনি ভুলে গেলা আমারে, এমনি ভুলে গেলা? হায় হায় বান্দা, এত বড় নাফরমান কেমনে হল? একটাবারও জিজ্ঞেস করলা না আমারে আল্লাহ আপনি কেন বানাইলেন? ওয়া নুকিররু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিম মুসাম্মা, কোরআন শরীফে আছে। আল্লাহ বলেন, মায়ের জরায়ুতে আমি আমার ইচ্ছা মতো, আমার পছন্দ মতো একটি নির্দিষ্ট সময় আমি আল্লাহ তাআলা মানব সন্তানকে রেখেছি। সুম্মা নুখরিজুকুম তিফলান, অতঃপর আমি আল্লাহ একদিন তোমাকে একটা শিশু, তিফল মানে শিশু, শিশু এক বাচ্চা হিসাবে মায়ের পেট থেকে বের করেছি। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, অতঃপর ধীরে ধীরে ওই দুর্বল বাচ্চা শরীরটার মধ্যে শক্তি মজবুত করতে থাকছি। হ্যাঁ, আস্তে 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 আগাইতে থাকছ। এরই মধ্যে অমিনকুম মান ইউতাওয়াফা, এই শক্তি হইতে হইতে কিশোর তরুণ যৌবন থাকতে থাকতে অনেককে মৃত্যু দিয়ে দিছি। আর অনেককে এই নিতে নিতে আবার কিছুদিন ছিল শক্তি, আবার দুর্বল করতে করতে অমিনকুম মান ইউরাদ্দু ইলা আরদালিল উমর, একটা সময় কাউকে কাউকে একেবারে বৃদ্ধ
দুর্বল অক্ষম বয়স বানাই দিছে। আল্লাহ তাআলা বলে সবটা আমি করেছি বান্দা, আমি করেছি, পুরাটা কার্যক্রম আমি করেছি। তুমি ভেবে দেখো। আচ্ছা আপনারাই ভাবেন না, ছেলেরা ভাই তোমরাই ভাবো ভাই, ছোটবেলার যে কোলের বাচ্চা, ওই যে পিচ্ছি পিচ্ছি হাত আসিল, ছোট ছোট দুর্বল, নিশ্চয়ই এখন যাদের 16 বছরের হাত, এগুলো তো আগে টিক খুললেই তো নতুন ডি লাগাইছে, ঠিক না? এখন যারা বুড়ো হয়ে গেলেন চাচা, আপনার যে জোয়ান কালে যে শক্তিশালী হাত ছিল এটি খুলে লাইছে না? এটাই, এটা সেই বাচ্চা কালের হাত, এটাই আজ যৌবন কালের হাত ছিল, আজকে সেটাই বৃদ্ধকালের হাত হয়েছে। আল্লাহ তাআলা বলেন একই অঙ্গে এই বৈচিত্র্যময় কাজটা আমি করেছি, তো তুমি আমারে ভুলে গেলা কেন? একটা বার হায় আমি তো এক দুর্বল বাচ্চা ছিলাম, আমি তো সবল হইলাম, আজ আমি আবার দুর্বল হইলাম। হায় হায় আমার ইচ্ছা ছাড়া, আমার সিদ্ধান্ত ছাড়া, আমার পরিকল্পনা ছাড়া কে আমারে দুর্বল করে দিল? আমি ছিলাম তো সবল, আমি তো চোখে পরিষ্কার দেখতাম বন্ধু, এখন আমি চশমা ছাড়া ছোট লেখা দেখি না, আমি কোমরে কোনোদিন ব্যথা অনুভব করি নাই, এখন আমি সারা দিন কোমরে ব্যথা পাই, আমি কোনোদিন গলায় ব্যথা বুঝি নাই, ঠান্ডা কি জিনিস আমি বুঝি নাই, আমি প্রচন্ড শীতের মধ্যেও ঠান্ডা বোতল আপনার 7 আপ কোক এরকম ওয়াজে ঠান্ডার মধ্যে ওয়াজ শেষ করে আস্তা বোতল ফ্রিজের আমি একসময় খাইতাম, সেই আমি প্রচন্ড রৌদ্রের মধ্যে গরমের মধ্যেও ঠান্ডা কিছু এখন আর খাই না, আমার গলা আটকায়া যায়। কে আমার এমন দুর্বল বানায় দিন? আমি তো চাই নাই বাপ, আমি তো চাই নাই। আমি আজকেও ডাক্তারের সাথে কথা বলছি, চোখের ডাক্তার, যে এই সপ্তাহে আগামী মঙ্গল বুধবার আমারে দেখে দেওয়ার জন্য আরেকবার, যে আমার মনে হইতেছে আমার চশমার পাওয়ার আবার বাড়াইতে হবে, আরেকটু বাড়াইতে আর মনে হইতেছে। প্রিয় বন্ধু আমার, বাপ আমার, তাহলে প্রতিনিয়ত আমাদেরকে কবরের দিকে নিয়ে যাচ্ছেন কেউ একজন, তিনি আল্লাহ, তিনি আল্লাহ। আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। আল্লাহ বলে বান্দা দুনিয়ার মধ্যেই ডুবে গেলা, আখিরাতকে ভুলে গেলা, তো মনে রাখো একদিন কিন্তু কবরস্থানেই পৌঁছে যাইবা, মনে থাকুক বা না থাকুক। আখিরাতকে যদি মনেও রাখো, 5 ওয়াক্ত নামাজও যদি প্রতিদিন পড়ো, তাইলেও একদিন মরে যাইবা, আর প্রতিদিন নাফরমানি করলেও মরেই যাইবা। মনে থাকলেও মৃত্যু নিশ্চিত, মনে না থাকলেও মৃত্যু নিশ্চিত। হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, সুখেও মরে যাবেন, দুঃখেও মরে যাবেন। রাজপ্রাসাদের অট্টালিকায় যে, সেও মরে যাবে, জীর্ণ কুঠির কুড়ে ঘরে যে, সেও মরে যাবে। জীবনে যে কোনো দিন দুঃখ দেখে নাই, তারও মৃত্যু হবে। জীবনে যে কোনো দিন সুখ দেখে নাই, তারও মৃত্যু হবে, তারও মৃত্যু হবে। কেউ থাকবে না, কেউ না, কেউ না, কেউ না। তো এই জন্য বন্ধু আমার, বাপ আমার, ভাই আমার, আমি আপনাদের কাছে এই কথাটাই বুঝাইতে চাচ্ছিলাম। প্রথম আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনবেন, আখিরাতের ফিকির করবেন, কবরের ফিকির করেন। এত খামখেয়ালি নিজেদেরকে মনে করেন না। ছেলেরা বন্ধু, হয় তুমি মরে যাইবা, নয় তুমি বুড়া হইয়া যাইবা, বাকি তুমি এই যৌবনের এই হালাতের উপরে থাকতা না, এটা মনে রাখো। হয় বৃদ্ধ হইয়া যাবা, আর নয়তো মরে এর আগেই কবরে চলে যাবে। বিশ্ববিখ্যাত বুজুর্গ হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন, ইয়া মাশারা শাবাব ইন্না যারআ কাদ তুদরিকুল আহাতু ক্বাবলা আন ইয়াবলুগা। তিনি যুবক দেখলে বলতেন, যুবক মনে রাখো, সব ফুল, সব ফল পরিপক্ক হয় না, পাকে না, এর আগে ঝরে যায়। এটা উনি বলতেন, এর আগে কি ঝরে যায়। একটি গাছের, আম গাছের যতগুলো মুকুল বের হয়, বই মুকুল, এই সবগুলোই তো আম হয়, বলেন না? বলো যুবক ভাই, বলো না? সব আম হয় না, সবগুলো ছোট আম যে কয়টা হয়, এই সবগুলোই কি বড় হইয়া পাকে? ঝরেই যায় বেশি, ফুল ঝরে যায় বেশি, ছোট ছোট আম এগুলো ঝরে যায় বেশি।
টিকে অল্প কয়টা। তো তিনি বলতেন যে ঝরে যায় বেশি, কিশোর তরুণ যুবক এই অবস্থাতেই ঝরে যায় বেশি, মরে যায়। এই কোরআন শরীফের আয়াত তো আল্লাহ এটা বলছে, অবিনকুম মান ইয়াতাওয়াফা, শক্তি আসতে আসতে পৌঁছতে পৌঁছতে বৃদ্ধ হওয়ার আগে আগেই অনেককে আমি আল্লাহ মৃত্যু দিয়ে থাকি, আর কাউকে বৃদ্ধ চূড়ান্ত বুড়া পর্যন্ত পৌঁছে। এই গত 3-4 এক সপ্তাহ হয় নাই, এক সপ্তাহ হবে, আমার আপন মামি মারা গেছে, আমার বড় মামি। আমি গেছি জানাজায়। তো আমার খালারা, আমার সব খালাতো ভাই বোন আত্মীয় স্বজন বলা যায় সব আসছে মামির জানাজায়, আমরাও ছিলাম। তো আমার মেজো খালা, এই খালা একদম বয়স্ক। তো আমার বোনেরা আছে, সবাই বলতেছে, আমরা তখন এই বাড়িতে প্রায় 70-80 জন কিশোর যুবক যুবতী ছেলে মেয়ে, আমরা নানার বাড়িতে। এই অবস্থায় আমার বোনেরা বলতেছে, ভাই খালা, এই খালাই আমগো আর শেষ মুরব্বী, বুড়া বয়স্ক আছে, হে বুড়ি শুধু আর নাই। তাহলে এই বাড়িটার মধ্যে যেই মুহূর্তে 70-80 জন কিশোর নওজোয়ান, তখন বুড়া মাত্র একজন, শেষ বুড়া। এমন ব্যবধান হইল কেন? 70x1 হবে কেন? কথাটা বুঝছেন না? 60-এর মোকাবেলায় একজন হবে কেন বুড়া? কারণ ওনার আমলের যারা কিশোর তরুণ যুবক ছিল, তো তারা এই বয়সে পৌঁছার কথা না এখন। তো তাহলে এই হিসাবে তো আপনার যদি যুবক হয় 60 জন, তো বয়স্ক তো কমপক্ষে 30 জন হইবার কথা, 40 জন হইবার কথা। তো এরা কই? আমার হিসাবটা বুঝছেন নি আপনি? তাহলে বোঝা গেল ঝরে যায় বেশি, চলে যায় বেশি, থাইকা যায় অল্প, থাইকা যায় অল্প। পুরা বাড়ির মধ্যে দাদা একজন, 10 বাড়ি মিল্লা বুড়া মিয়া কি 1 জন 2 জন, কিন্তু নওজোয়ান অনেক, নওজোয়ান অনেক। এই জন্য আপনাদের কাছে আমাদের এটাই কথা, আমি যে সূরাটা পড়ছি এবার সূরাটার তরজমা শোনেন। এই মূল বক্তব্য এই কথাটা বুঝানো। আল্লাহ তাআলা এই কথাটা বারবার কোরআনুল কারীমের মধ্যে বুঝাইতে চাইছে, বান্দা বিশ্বাস করো, বান্দা যে অবস্থাতেই তুমি থাকো, খেয়াল করো আর না করো, বুঝে থাকো আর না থাকো, তুমি কিন্তু থাকতা না, তোমার আমি রাখতাম না বান্দা। আমার চূড়ান্ত অনুগত হইলেও রাখতাম না, চূড়ান্ত নাফরমানি করলেও কি রাখতাম, কোন অবস্থাতে থাকতা না তুমি। এটা হলো শেষ কথা, তুমি এটা মনে রাখো। তুমিও থাকবা না, সৃষ্টি জগতও থাকবে না, তোমারও মৃত্যু হবে, গোটা কায়নাতেরও মৃত্যু হবে। এই কথাইটা কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা খুব বুঝাইছেন যে বান্দা কেন দুনিয়া নিয়া ইসসাকালতুম ইলাল আরদ, আহা বান্দা জমিনটা নিয়ে এমন কামড়াইয়া পড়লা কেন? ইসসাকালতুম অর্থ এইটা মানে কামড়াইয়া ধরা। আমি যাইতাম না, বাচ্চা যেরকম অনেক সময় ধরে না, আমি যাইতাম না, হেতে এমন ভাবে ধরছে যে তার আর সরানি যায় না। ছাগল যেভাবে খুঁট দেয়, ছাগলের খুঁট দেওয়া বুঝিন, ছাগল যে এরকম পাও দিয়া খুঁট দিলে বাপরে বাপ, আরেক ছাগল দিয়ে হয়তো সরা যেত না।